ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এই আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে, এবং স্বাস্থ্য ভবনের গেটের বাইরে এই যে রাস্তা রয়েছে, রাস্তার উপরে কিন্তু এই মুহূর্তে শয়ে শয়ে যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, আশাকর্মীরা যারা রয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে যারা আজকের এই অভিযানে সামিল হয়েছেন, তারা কিন্তু একেবারে রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তাদের আজকের এই যে স্বাস্থ্য ভবন অভিযান, তার জন্য বেশ কয়েক দফা দাবি রয়েছে, যার মধ্যে অন্যতম যে দাবি তা হচ্ছে ন্যূনতম মাসিক ভাতা বা বেতন সেটা 15,000 টাকা করতে হবে। আর সেই দাবিকে সামনে রেখেই আজকে তারা স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হন। পুলিশের তরফ থেকে, বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফ থেকে কয়েক দফাতে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, কিন্তু একের পর এক সেই ব্যারিকেডগুলোকে ভেঙে একেবারে স্বাস্থ্য ভবনের গেটের সামনে এসে পৌঁছে গেছেন আশাকর্মীরা বা যারা আজকের এই অভিযানে সামিল হয়েছেন। সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলি আমরা, এখানে যারা রয়েছেন। দিদি, আজকের কি দাবি? মূলত 15,000 টাকা ন্যূনতম বেতন, এটাই দাবি? আমাদের এটাই দাবি, মূল্য তো 15,000 টাকা আমাদের করতে হবে। আমরা আরবান আশা এবং আমাদের 3,500 পপুলেশন নিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা সেভাবে পরিষেবা সেভাবে ঠিকভাবে পাইও না। আমাদের মূল্য কথা হচ্ছে আমাদের 15,000 টাকা দাবি আছে, আমাদের 15,000 টাকা করতে হবে। আর আমাদের বর্তমানে আপনারা কত টাকা পান? 5,250 টাকা পাই। এতে দিয়ে আমাদের সংসারও চলে না, কিচ্ছু চলে না আমাদের। আজকালকার দুর্মূল্য বাজারে এই টাকা আমাদের কিছুই করে না, কিচ্ছু হয় না। কি মনে হচ্ছে আজকে দেখা করতে পারবেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে? এরা তো দেখা করেই যাব। আমাদের উঁচু নেতৃত্বরা বলেছে আজকে দেখা করে কিছু একটা রিপোর্ট নিয়ে আমরা এখান থেকে যাব। নালে এই তো প্রথম নয়, আপনারা তো এর আগেও একাধিকবার এসেছেন। হ্যাঁ, এসে দীর্ঘদিন আসছি। আজ আমাদের প্রায় 14 দিন, কোনোদিন আজ আমাদের কর্মবিরতি চলছে, কোনো কেউ কিছু সাহায্য করছে না। আর আমাদের আশার যদি মৃত্যু হয়, সেই পরিবারকে 50,000 টাকা বা 5 লক্ষ টাকা দিতে হবেই। আর আমাদের একসাথে টাকা দিতে হবে। আমাদের পুলিশ যেভাবে আপনাদের বাধা দিচ্ছে, কি বলবেন? আপনারা নিজেদের দাবি আদায়ের জন্য আমরা আমাদের দাবি আদায়ের জন্য এই 2 বছর ধরে লড়াই করে চলেছি, কিন্তু আমাদের দাবি কেউ শুনছেই না। আমরা যে স্বাস্থ্য ডিপার্টমেন্টের মূল স্তম্ভ, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে সবাই স্বীকার করেছে যে আমরা ছাড়া স্বাস্থ্য ডিপার্টমেন্ট। একটু ছবিটা দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সন রজতকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা যারা আশাকর্মীরা রয়েছেন বা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে একেবারে সল্টলেকের এই যে স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবনের গেটের বাইরে রাস্তার ওপরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তার উপরে বসে রয়েছেন, তারা স্লোগানিং করছেন, শাউটিং করছেন, এবং তাদের কিন্তু একটাই দাবি যে আর ভাতা নয়, তাদের ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা করতে হবে। আর সেই দাবিকে সামনে রেখেই গত 23শে ডিসেম্বর থেকে তারা অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতির ডাক দিয়েছে, সেই কর্মবিরতি চলছে। আর তার মাঝেই কিন্তু আজকে তারা স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছে, এবং পুলিশের তরফ থেকে, বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফ থেকে কয়েকটা স্তরে ব্যারিকেড করা হয় এই আশাকর্মীদের বা স্বাস্থ্যকর্মীদের কর্মসূচিকে বা আন্দোলনকে আটকানোর জন্য। কিন্তু একের পর এক ব্যারিকেড উপেক্ষা করে তারা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে আসেন, এবং পরপর ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের গেটের সামনে এসে পৌঁছে গেছেন আশাকর্মীরা, এবং সেখানেই কিন্তু তারা স্লোগানিং করছেন। দেখতেই পাচ্ছ বিধাননগর কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু স্বাস্থ্য ভবনের যে গেট, সেই গেট রীতিমতো আগলে রেখে দিয়েছেন, অর্থাৎ কোনোভাবেই যাতে এই যে বিপুল সংখ্যায় স্বাস্থ্যকর্মী বা আশাকর্মীরা যারা জমায়েত করেছেন তারা ভেতরে পৌঁছতে না পারেন। এবং তারাও কিন্তু নিজেদের অবস্থানে অনড়, অর্থাৎ স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে দেখা না করে আজ তারা এই জায়গা থেকে সরবেন না। আমরা একটু কথা বলার চেষ্টা করি, এখানে যারা রয়েছেন সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলি। দিদি, আপনারা তো গত 23 তারিখ থেকে কর্মবিরতি করছেন। আজকের যে দাবি 15,000 টাকা মাসিক বেতন, শুধু কি সেটাই নাকি আরো দাবি? না, আরো দাবি আছে। যে করোনাকালীন প্রত্যেকটা মানুষ ঘরে ঢুকে গিয়েছিল, ডাক্তাররা পর্যন্ত পেশেন্ট দেখছে 1 কিলোমিটার দূর থেকে। আমরা সেইখানে সৈনিকের মতো প্রত্যেকটা মানুষের পাশে থেকে করোনার পরিষেবা দিয়েছি। মানবিক মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 লক্ষ টাকা করে স্বাস্থ্যকর্মী যারা আক্রান্ত হবে তাদের দেবে। এ পর্যন্ত তিনি আর ওইসবের নামগন্ধ নেননি। বলছি, বর্তমানে আপনারা কত টাকা পান মাসিক বেতন? মাসিক বেতন বলতে 5,250 টাকা, এটাই আমরা পাই। এছাড়া আমাদের এই দুর্মূল্যের বাজারে আমরা আমাদের সংসার, মা, বাচ্চা, স্বামী, সন্তান সবাইকে ফেলে মানুষের পাশে পরিষেবায় আছি। কি মনে হচ্ছে আজকে দেখা করতে পারবেন কারোর সঙ্গে? কি মনে হচ্ছে? আমাদের তো আশা আছে, করতে পারবো, না করলে আমরা আজকে যত দূর যেতে হয় যাব। আমরা দরকার হলে এখান থেকে সারা রাত বসে থাকবো, আমরা সেটাই সংকল্প নিয়ে এসেছি। আপনারা তো এর আগেও এসেছিলেন, এর আগেও একাধিকবার এসেছিলেন।
একাধিকবার এসেছি, উনি আমাদের অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আবার যেই কে সেই আমাদের সেই বিপদগ্রস্ত অবস্থায় ফেলে রেখেছেন, আমাদের কথা একবারও ভাবেননি। আমরা আমার ক্যামেরা পার্সন রজতকে বলবো আরও একবার একটু ক্যামেরাটা ঘুরিয়ে ছবিটা দেখানোর জন্য, যে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা যে সমস্ত আশাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগানিং করছেন এবং রাস্তার উপরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তার উপরে বসে রয়েছেন এবং তাদের কিন্তু যে দাবি, যে কোনো অবস্থাতেই তাদের দাবি পূরণ না হলেই যে 15,000 টাকা মাসিক বেতন, এই যে এক এবং অন্যতম দাবি, সেই দাবি পূরণ না হলে তারা এই স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা থেকে সরে যাবেন না এবং স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে তাদেরকে দেখা করতে দিতে হবে। তবে এখনও পর্যন্ত কিন্তু সেই দেখা করার কোনো রকম কোনো অনুমতি মেলেনি, আর তার জেরেই তারা এই স্বাস্থ্য ভবনের গেটের সামনের যে রাস্তা রয়েছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। শুধু সরকারি হাসপাতালে কাজ নয়, এমনকি নেতা মন্ত্রীদের ফরমাস খাটতে হয় পর্যন্ত, কোথায় কোন মন্ত্রী আসবে, কোথায় তাদের কোনো প্রোগ্রাম হবে, পার্টি হবে, তাদের পিকনিক হবে থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে, স্বাস্থ্যের যে কোনো প্রোগ্রামে আশাকর্মীদেরকে পার্টিসিপেট করতে হয়। প্র্যাকটিক্যালি এদেরকে স্বেচ্ছাসেবক বলা হয়, কিন্তু ওরা 24 ঘন্টার কম্পালসারি ওয়ার্কার। তাহলে এতটা যদি 24 ঘন্টায় তাদের অ্যালার্ট থাকতে হয়, কাজ করতে হয়, মায়েদের স্বাস্থ্য, মেয়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্য, এই সব মিলিয়ে আশাকর্মীদের হিউজ রেসপন্সিবিলিটি। আজকে সেই আশাকর্মীদের যদি পেটে ভাত না জোটে তাহলে কি করে হবে? আমাদের দাবি হচ্ছে 15,000 টাকা ন্যূনতম রাজ্য সরকারকে ভাতা দিতে হবে, কোনো টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না, এককালীন দিতে হবে, 1 বছর পর্যন্ত যত বকেয়া আছে সমস্ত মেটাতে হবে, সরকারি ঘোষিত যা ছুটি সব কর্মীরা পায় সেই ছুটি দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আমাদেরকে সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম বেতন আমাদের 15,000 টাকা করতে হবে, পিএফ দিতে হবে, আমাদের যে কর্মীরা মারা যাচ্ছে তাদেরকে তার পরিবারকে 5 লক্ষ টাকা যে বেনিফিট সেটা দিতে হবে, সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে।